বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগির গোস্ত রান্না করে দেব কালো বেগুন আর পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা এইভাবে এরকমভাবে 4টা ফালা দিয়ে পেস্টটা আর কালো বেগুনটা এভাবে ইয়ে করে অনেক ভাজতেছি হালকা একটু লবণ দিয়ে ভাজা তুলে রাখবো। তুলে রাখতে মুরগিটা কষাইয়া এই যে মুরগির গোস্ত কষাইয়া তারপরে মুরগির গোস্তটা হয়ে আইলে কালো বেগুনটা ডাইলা দিয়ে জাহা ভাজি করবো, জাহা বিরান করবো। কালো বেগুন দিয়ে মুরগির গোস্ত জাহা বিরান করবো। মুরগির গোস্তের মশলাটা কষানো হয়ে গেছে গা, অনালে মুরগির গোস্তটা ডাইলা দিতেছি। মুরগির গোস্তটা দিয়ে দিলাম, কালো বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে জাহা বিরান করবো। মুরগির গোস্ত মুরগির গোস্তটা কষানো হয়ে গেলে তা পরে এই যে কালো বেগুনটি বাজিয়ে রাখছি, এই বেগুনটি বাজিয়ে রাখছি আর পেঁয়াজটি এটি ডাইলা দিব, ডাইলা দিয়ে জাহা বিরান করবো। গোস্তটা কষানো হয়ে গেছে গা, ওখানে আল্লাহ ডাইলা দিব। ওই জাগের তেলে বাজিয়ে রাখছি বেগুন আর পেঁয়াজ, কালো বেগুন আর পেঁয়াজ ডাইলা দিল। ওনালা শুকনো করে একদম শুকনো ভাজা করে এলাম। একদম শুকনো ভাজা করুন। মুরগির গোস্তটা একদম কালো বেগুন দিয়ে ভাজা করছি। এই যে কালো বেগুন আর পেঁয়াজ দিয়া একদম উল্টাইয়া শুকনো করে। এই যে কালো বেগুন কি সুন্দর স্বাদও লাগে ভালো। সবাই রান্না করে খাইয়ে দেখবেন, আমারে কমেন্ট করে জানাবেন কেমন লাগে।